আসলাম বাড়ি। আমাদের শ্মশান কালী মন্দির দেখলে হচ্ছে আমার এটা দিদি হবে, ওটা বুনু হবে। मम्मी की रोटी गोल गोल, पापा का पैसा गोल गोल, तू भी गोल मैं भी गोल, सारी दुनिया गोल मटोल। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। দিস ইজ ইওর ভ্লগিবি। আজকের ভ্লগটা শুরু করতে চাই আমি ঘুমাই, আর এখন আমি ঘুম থেকে উঠি। ব্যাকগ্রাউন্ড মিউজিক খারাপ, কি বলবো, মানে আমি ভ্লগ চালু করলে বোধহয় এদের মনে পড়ে যে আমাকে চিল্লাতে হবে। যাই হোক, ইগনোর করো, চলো আজকে উঠে যাক আর আজকের ভ্লগটা শুরু করি। আর ইন্ট্রো দেখে তো বুঝে গেছো আজকের ভ্লগটা কি হতে চলেছে। তা বাই, লেটস গো, স্টার্ট করি আজকের ভ্লগটা, চলো। উঠে গিয়েছি আর এখন কটা বাজে টাইমও দেখি নাই, টাইম দেখানো যাবে না তোমাদেরকে, কারণ আজকে অনেক লেটে উঠছি আমি। আর যদি টাইম দেখে না তাহলে বলবো ভ্লগই এত লেট করে কেন উঠে। 5 minutes later. সবাইকে বলি গুড মর্নিং, শুভ সকাল এবং সুপ্রভাত। তো চলো আজকের এই ভিডিওটা আমি শুরু করি। আমি এখন ঘুম থেকে উঠে গেছি আর ফ্রেশ হয়ে গেছি, আর বাবা আমাকে সকাল সকাল একটা ডিউটি দিয়ে দিয়েছে, সেটা আমাকে পালন করতে হবে। কিন্তু তার আগে তোমাদেরকে বলি, আজ হচ্ছে ডে 4 আমার ইউটিউব মনিটাইজ করার জন্য, যা আমি চ্যালেঞ্জ করেছি 30 ডে অবধি ভ্লগ দেবো কন্টিনিউ। সকাল সকাল আবার চলে আসছি, আর এখন আমি আবার বাবার কাছে আসছি, কারণ বাবা আমাকে সকাল সকাল ডাকছিল। কিছুর জন্য ডাকছে, বলো ওকে। তো চলো আমার সাথে সবাই এখন মহারাজা যাবে। এখন আমাকে যেতে লাগবে মহারাজা, আর ওখানে হচ্ছে প্রচুর ব্যাকগ্রাউন্ড সাউন্ড ছিল, যার জন্য আমি এখন বাড়িতে এসে তোমাদেরকে বলছি যে আমি কেন যাচ্ছি মহারাজা। সো বাবা আমাকে বললো যে মহারাজাতে যা, মহারাজা হচ্ছে একটা জেঠু আছে, ওখানে হচ্ছে খাসির মাংস কাটে। সো আমাদের বাড়িতে যেহেতু দিদা আসছে, তো সেই জন্য বললো যে যা একটু খাসির মাংস নিয়ে আয়। সো এখন আমি সেটা আনতে যাবো, আর চলো আমার সাথে যাই সকাল সকাল মহারাজা, আর মহারাজা থেকে গিয়ে মাংসটা নিয়ে আসি, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। বেরিয়ে পড়লাম, আর চলো যাওয়া যাক এখন সোজা মহারাজা। এখন আমি বেরিয়ে পড়েছি, আর এদিকে হচ্ছে আমার বোনরা আছে, দেখো। ইয়ে হাই 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 হাই, বাড়ি যাবে দিদি, তারা বললো আমি এখন কাজে আছি না, নিতাম এখন ব্লগে সাইডে চলে আসলাম। আর এখন টোটোর জন্য দাঁড়াতে হবে, ওই টোটোওয়ালা তো পাল্টি খাই গেল, ডাইরেক্ট বলে যে ওখানে নিয়ে যাবে। দেখো দেখো ওখানে লোক আছে বেশি, যার জন্য হচ্ছে দেখো ওই যে পার্টি বদললি। হি 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 হি, দেখলে হচ্ছে আমার এটা দিদি হবে, ওটা বুনু হবে, দিদি বুনু দুজন। ফাইনালি গাছ টোটো পাই গেছি, পেছনে চলো। তো এখন টোটোতে বসে গেলাম, তো চলো এখন যাওয়া যাক মহারাজা, লেটস গো। আজকের ওয়েদারটা বন্ধু যাচ্ছে, এই দেখো একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল। তারপর হচ্ছে এখন আমি নেমে পড়লাম, আর এখন এখান থেকে হয়তো 50 মিটার মতো ঘুরে যেতে লাগবে শ্মশানকালী, আর ওর পিছনে হচ্ছে বাজারটা। তো চলো যাওয়া যাক এখন শ্মশানকালীতে, আর তোমাদেরকে দেখাবো। তো চলো ফটাফট হচ্ছে রোড ক্রস করি। আর কি জানি বলে হচ্ছে গিয়ে এখানে তো খুব জোর কম, মানে সবাই আমাকে এখানে চেনে না, আর আমি এখন লাইক কী বলবো, লজ্জা লাগতেছে। কিন্তু লজ্জা পাইলে হবে না, যেহেতু আমি চ্যালেঞ্জ করছি, তো তোমাদেরকে ব্লগে তো দেখাতে লাগবে সব কিছু। তো চলো ফটাফট যাওয়া যাক এখন শ্মশানকালী। পাবলিক প্লেসে ব্লগ বানানো এরকম ফিল হয়, বাট আজকে ফিল হচ্ছে ভালোই লাগছে। আস্তে আস্তে কনফিডেন্স আমার আরও হাই হয়ে যাচ্ছে, কারণ ব্লগিং করাটা একটা আর্ট মনে হচ্ছে এখন ব্যাপারটা, কারণ যারা করো না তারা বুঝতে পারবে না। তো ট্রাই করো, তোমরাও করো। তো বলতে কিন্তু আমি পৌঁছে গেছি, এই যে এই রাস্তাটা দিয়ে নামতে হবে সোজা, তারপর সোজা গেলে হচ্ছে বাজার। চলো যাওয়া যাক। আমাদের শ্মশান কালী মন্দির দেখতে পাচ্ছ কত সুন্দর, আর ঠিক এই সাইড দিয়ে রাস্তাটা দিয়ে যেতে হয়। তো চলো যাওয়া যাক, চলেই আসছি। তো চলো একদম হাটের ওখানে যাই, আর সেখানে গিয়ে মাংসটা কেনার পরে বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ ওখানে হচ্ছে মাংস দেখাবো না, কারণ ব্লগে যদি আবার আমার স্ট্রাইক ফাইক দিয়ে দেয় তো অসুবিধা হয়ে যাবে। তো চলো যাওয়া যাক, একবার কিনে টেনে এসে দেখা হচ্ছে। তোমরা জাস্ট দেখো কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। কি ঘুমাচ্ছে দেখছো। মাংস নেওয়া হয়ে গেছে আমার, ডান, মাংস নেওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন সোজা বেরোবো বাড়ির জন্য আবার। তো এখান থেকে হচ্ছে আমার বাড়ি তো জানি বেশি না, 3 কিলোমিটার। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক ফটাফট বাড়ি। তো লেটস গো, আর এটাই বলার ছিল। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আজকে কী করি সারাদিন সব তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, সবাই তো আমাকে দেখতেছে, কোনো মজা লাগতেছে ভাই। একবার যেহেতু লজ্জা কাটে গেছে, তো এখন বিন্দাস এরকম পাবলিকে আমি ব্লগ বানাতে পারবো, আর মজা লাগতেছে খুব। নতুন নতুন এক্সপিরিয়েন্স, এরকম পাবলিকে ব্লগ বানানো এক্সপিরিয়েন্সটাই আলাদা। তো চলে এখন সোজা যাওয়া যাক ফটাফট মহারাজা মোড়, আর দেন ওখানে গিয়ে টোটোতে উঠে বাড়িতে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো ফাইনালি আমি মহারাজা মোড়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছি যে মহারাজা মোড়ে চলে এসেছি। তো চলো ফটাফট টোটোতে উঠি। তো পাই গেছি, এদিকে হচ্ছে অঙ্কিতার সাথে দেখা হয়, দেখো কথা যাক। আর এখন সোজা বাড়ি থেকে কথা হচ্ছে যাবো। হ্যাঁ চলো, সে তুমি প্যাসেঞ্জার নিলে নিতে পারো, অসুবিধা নেই। তো চলো এখন উঠে পড়েছি, আর এখন সোজা বাড়ি যাবো। একটু অঙ্কিতার সাথে কথা। কোথায় গেছিলি? হ্যাঁ, সকাল সকাল পড়তে আসছিল, গুড গার্ল। আমিও পড়তেছিলাম, ঘুম থেকে উঠে চলে আসছি মহারাজা বাজার করতে। এই যে আমাদের বাজার থাকতে
খুব ঠান্ডা খুব এটা ওভার অ্যাক্টিং ছিল। না দাদা আমু আমু পড়ছিস কা আমু 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 ঠান্ডা তো পড়ছে গাইস, তোমরা হচ্ছে ঠান্ডা লাগবে না কিন্তু, ঠান্ডাকালে ঠান্ডা লাগলে কিন্তু প্রচুর ঠান্ডা লেগে যাবে। কি বললাম বাউ, ঠান্ডাকালে ঠান্ডা লাগায় না তাহলে ঠান্ডা লেগে যাবে, ঠিকই আছে। তো ওটাই কেমন লাগতেছে এখন আমার ব্লগ? সেই এখন মানে খুব ভালো লাগে আমার, তোমার প্রত্যেকটা ভিডিও শেয়ার করতে। থ্যাংক ইউ এভাবে সাপোর্ট কর, বাস আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো তোমরাও দেখতে থাকো, খালি তাবাইওয়ালা মজা হবে। বেশি বেশি করে শেয়ার করবা, লাইক কমেন্ট করবা, কিন্তু সেই মজা। হ্যাঁ তো ঠিক আছে গাইস, থাকো, এখন বাড়ি থেকে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমি চলে আসলাম বাড়ি, আর চলো এখন একটা মাকে দিদি, আর তারপর হচ্ছে তোমার সাথে কথা হচ্ছে। আরে কি ওটাই বলা ছিল, ও মা রোদ্র উঠছে, ওই দেখো রোদ্র উঠছে। কে দাদা জানি না ব্লগে আমি কি সব বলতেছি। তো গাইস এই যে নাও, এই যে নিয়ে আসছে। আচ্ছা তো গাইস এখন মাকে দিলাম, আহমেদাবাদ তো আসছে, ইনারই কথা বলছিল। দেখা কিরে কি হাল চাল? তো গাইস এই জিনিসটা আমার অদ্ভুত লেভেলের লাগলো, যে এটা কি সিদ্ধ করতেছে, লঙ্কা আদা রসুন গরম জলে ফুটাচ্ছে, কি করবে এটা? কি শাক? ও তো গাইস এটা হচ্ছে মিক্স শাকের পেলকি বানাবে, পেলকি। তো গাইস ফাইনালি এখন বাজে 1টা, আর এখন প্রায় একটু রোদ্রু পাওয়া গেল, ওই দেখো। সো এখন রোদ্দুর দেখা পাওয়া গেছে। সো আমি এখন ফটাফট স্নানটা করে নিই, কারণ পরবর্তীতে যদি স্নান করি তাহলে আমার হয়তো ঠান্ডা লেগে যাবে। তাই চলো ফটাফট এখন স্নান করে নিই, দেন স্নান করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বাস এটাই, চলো। সো গাইজ এখন বাজে 6টা, আর আমি হচ্ছে অলরেডি মানে স্নান টান কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে তারপর পড়তে বসছিলাম, পড়া হয়ে গেল, এখন উঠলাম। সো রাতেবেলা আবার পড়তে হবে, কারণ কালকে সকালবেলা হচ্ছে আমার এক্সাম আছে, সেই জন্য। সো আগের ভ্লগে তো দেখেছো যে আমি পড়ছিলাম, কারণ আমার হচ্ছে সোমবারে এক্সাম আছে আর আজকে হচ্ছে রবিবার, তাই এখনই জাস্ট পড়া হলো আর আমি উঠে আসলাম। আর তাই ভাবলাম যে ভ্লগটা কন্টিনিউ করি, কারণ তোমাদেরকে তো ভ্লগটা দেখাতে হবে, সেই জন্য। মা দেখি যে বাঁধাকপি কেটেছে, হয়তো বাঁধাকপির ভাজা করবে, আজকে খাবো আমরা। আর এদিকে হচ্ছে আদা আর লঙ্কা আছে, আর অলরেডি যে আটা। সো আমরা যখনকার ছোট ছিলাম, বা হচ্ছে তোমরা যখনকার ছোট ছিল, বা আমি জানি না আমার ভ্লগ কত বয়সের অবধি দেখতেছো, ইয়াং জেনারেশন না ওল্ড জেনারেশন। তো ওল্ড জেনারেশনে যারা ছিল তাদের হচ্ছে করতে এরকম শিলপাট্টাতে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো, তাহলে হয়তো বুঝতে পারবো আমি কিসের কথা বলছি। এ দেখো, কারণ সেই টাইমে হচ্ছে কোনো মিক্সি ছিল না, তো এইভাবেই হচ্ছে মশলা করতো। আর এই মশলার টেস্ট যা কি বলবো, একদম খতরনাক। मम्मी की रोटी गोल गोल, पापा का पैसा गोल गोल। সো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো আমাকে। বাই। गाय देखो ना गाय देखो ना।